দোস্ত, আজকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে রে। কি হয়েছে? সকালে বাসায় ঝগড়া, অফিসে গিয়ে ক্লায়েন্ট হারালাম, বিকেলে টাকা পকেট থেকে খসে গেল, আর এখন মনে হচ্ছে মাথাটা একদম ফাঁকা। তুই বাসা থেকে বের হওয়ার আগে কিছু বলেছিস? কিছু মানে? না, মানে তো কিছুই না, তাড়াহুড়ো করেই বের হইছিলাম। আর বাসায় ঢোকার সময়? সরাসরি ঢুকে পড়ি। তোদের মতো বেশি নিয়মকানুন আমার মাথায় থাকে না। ভাই, নিয়ম না, এটা বাঁচার পথ। বাসায় ঢোকার আগে যদি সালাম না দিস, তোর সাথে শয়তানও ঢুকে পড়ে। এইটা তুই সিরিয়াসলি বলতেছিস? আমি না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যখন কেউ ঘরে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান বলে, এ ঘরে আমার থাকার বা খাওয়ার কোনো স্থান নেই। আর যদি কেউ আল্লাহর নাম না স্মরণ করে, সেই ঘরে শয়তান প্রবেশ করে, তার সাথে খায়, ঘুমায়, বিশ্রাম করে। মানে আমি আজকে সকালে বাসা থেকে বের হওয়ার সময় শয়তানকে ঘরে ঢুকতে দিয়ে এসছি? শুধু পাই না, তোর পরিবারের সদস্যদের সাথে আজ সারাদিন তার বসবাস, তার দুষ্ট চিন্তা, তার হিংসা, তার ঝগড়া। তাহলে আজকে যে বাসায় মার সাথে একটু ঝগড়া হয়ে গেল, সেটা কি? হ্যাঁ ভাই, ছোট ছোট কারণে বড় অশান্তি, এটা শয়তানের প্রিয় খেলা। আমি ভাবতাম এগুলো শুধু মুডের ব্যাপার। না ভাই, শয়তান ধীরে ধীরে ঢুকে পড়ে। প্রথমে চুপচাপ বসে, তারপর টেবিলে খায়, তারপর রাতের ঘুমে বিষ ঢালে, আর ধীরে ধীরে সম্পর্কের ভেদ ভেঙে দেয়। আমার মনে পড়ছে গত মাসে মাসুদ ভাই বলছিল হঠাৎ তার ব্যবসায় লোকসান, বাসায় অশান্তি, পরে আত্মহত্যা করেছে। এখন বুঝছি সমস্যা হয়তো অন্যখানে ছিল। অনেক সময় আমরা চিকিৎসা খুঁজি শরীরের, কিন্তু রোগটা হয় আত্মার। তাহলে সমাধান কি? খুবই সহজ। ঘরে ঢোকার আগে মুখে বলো আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহ। শয়তান দরজা দাঁড়িয়ে থেকে বলবে, এই ঘরে ঢোকার জায়গা নেই এবং খাবারও নেই। আমি ভাবতাম সালাম শুধু সামাজিক ব্যাপার, ভদ্রতা। না ভাই, সালাম মানে দুয়া, সালাম মানে শান্তি ডেকে আনা, আর আল্লাহর নাম মানে আত্মিক দুর্গ তৈরি করা। তাহলে যারা এই অভ্যাস করে না? অনেক সময় দেখা যায় এমন ঘরেই হয়তোবা স্বামী স্ত্রীর অকারণে ঝগড়া শুরু হয়, সন্তানরা অভদ্র হয়ে যায়, পরিবারের মধ্যে হঠাৎ হঠাৎ রাগ, ঘৃণা, সন্দেহ জন্ম নেয়। টাকা আসে কিন্তু থাকে না, শরীর ভালো থাকে না, ডাক্তার খুঁজেও কিছু বের হয় না, এমনকি অনেকে বিষণ্ণতায় ভোগে আত্মহত্যা করে বসে। আল্লাহ, এত ভয়ঙ্কর! কারণ শয়তান শুধু বাইরে থেকে কাজ করে না, ঘরের ভিতর ঢুকলে সে আস্তে আস্তে পুরো পরিবেশ নষ্ট করে দেয়। আজকে আমি নিজ চোখে দেখলাম, নিজের জীবনে অনুভব করলাম। আল্লাহ আমাদের সহজ উপায় দিয়েছেন, একটি মাত্র কথা, সালাম আর একবার বিসমিল্লাহ, এতেই ঘর হয় শয়তানমুক্ত। আজ থেকে প্রতিবার ঘরে ঢোকার আগে আমি নিজে বলবো এবং পরিবারকেও বলাবো। ইনশাআল্লাহ, দেখবি ধীরে ধীরে তোর জীবনে শান্তি ফিরে আসবে, ব্যর্থতা সরে যাবে। এবং আমি নিজেই হব সালামের বাহক। সালাম দিয়ে শুরু, সালাম দিয়ে সম্পর্ক গড়া। আলহামদুলিল্লাহ। শয়তান পছন্দ করে নীরবতা আর দুনিয়ার ব্যস্ততা, আর মুমিন জয় করে আল্লাহর নামের আলো দিয়ে। এই হাদিসটি সবার খুব ভালোভাবে জেনে জীবনের প্রতিটি সময়ে চর্চা করে যাওয়া উচিত। আমাদের প্রিয় রাসূল এরশাদ করেন, যখন কেউ ঘরে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান বলে, এখানে আমার থাকার জায়গা নেই এবং খাবারও নেই। আর যখন কেউ আল্লাহর নাম স্মরণ না করে, তখন সে ঘরে শয়তান প্রবেশ করে, তার সাথে খায়, ঘুমায়, বিশ্রাম করে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2018।